নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল কিচেনে অনেক অনেক স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। যেই রেসিপিটা আমরা অনেকেই নিরামিষের দিন খুব পছন্দ করে রান্না করি বা খাই, ধোকা। সেই ধোকাটা আজকে আমি বানাবো একটু অন্যভাবে, কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে। মটরশুঁটি একেবারেই শেষের দিকে, একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ এর স্বাদটা। আমার রেসিপিটা বানিয়েছি আমি বেশ কয়েকদিন আগে, ভিডিওটি আমার শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। যাই হোক, আর সেটা কথা না, কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়েছিল, সেটাই বলার। যে আমি অনেক রেসিপি যে আগে বহুবার বানাই বা বানিয়ে খাওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু এটা পুরোই প্রথমবার আমি বানাচ্ছি রেসিপিটা, যখন ভিডিওটা করেছিলাম। কড়াইশুঁটির ধোকা, এবার এগুলোকে ভেজে আমি রান্না করব। খুব সুন্দর উঠেছে, উঠবে কিনা একটু ভয় ছিল, কিন্তু না, একদম সুন্দর উঠে গেছে। প্রথমবার, তাই একটুখানি হাত কাঁপছিল যে কীরকম হবে, ঠিক মতো উঠবে কিনা, ভেঙে যাবে কিনা। আর প্রথমবারই ক্যামেরার একদম তুলে ধরছি, না খুব সুন্দর উঠেছে। যাই হোক, সুন্দর রেসিপিটি, খুব সুন্দর স্বাদ। বাটা, এর মধ্যে কড়াইশুঁটিটাকে পুরো পেস্ট করা, তার সাথে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করা, আর তার মধ্যে একটুখানি হিং দেওয়া হয়েছে, আর একটু আদা আর লবণ, লঙ্কা, মিষ্টি যেরকম দেয় সেটা দিয়ে এবার কষানো হয়েছে পুরো কড়াইশুঁটিটাকে, পেস্ট কড়াইশুঁটিটাকে। আর এক্সট্রা বলতে একটু ডাল, 50 গ্রাম মতো ছোলার ডাল এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে রেডি করা হয়েছে। কড়াইয়ের মধ্যে গরম করলাম, কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল একটা একটা করে ছেড়ে দিই। বন্ধুরা, পুরো রেসিপিটি একেবারে স্কিপ না করে দেখুন, খুবই ভালো লাগবে আশা করি। আর একেবারে নিরামিষ একটা পদ, নিরামিষ পদে আমাদের রান্না করার সমস্যা থেকে থাকে যে কি রান্না করব, কিন্তু যতদিন কড়াইশুঁটি আছে এটা একবার দুবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই সুন্দর, একদম জুসি ভাব। প্রথম যেগুলো ভয় পেয়েছিলাম হয়তো ভিতরে ভালো মতো জুসটা ঢুকবে না বা ভেঙে যাবে, ঠিক ওল্টানো যাবে না, প্রথমবার, তাই খুব ভয়ে ভয়ে আমি ওল্টানোর ভাবটা চেষ্টা করছি, কিন্তু না, কিছুই অসুবিধা হয়নি। একেবারে যেমন আমরা ধোকা বানাই, মটর ডাল ছোলার ডাল মিশিয়ে, ঠিক সেরকমই একদম ধোকা মতোই রান্নাটা হয়েছিল। আর ভাজাগুলোও খুব সুন্দর হয়েছিল, খুবই টেস্টফুল হয়েছিল। তাই এই যে দুপিট আমি সুন্দর করে ভেজে নিলাম, নিয়ে এবার এটা তুলে নেব, নিয়ে আর এক পার্ট ভেজে নেব। সবটা লাগবে না, বেশ অনেকটা হয়েছে, তা আবার কোনো সময় চায়ের সাথে খাওয়ার জন্য সবটা আমি ভাজবো না, যেটুকু লাগবে আমি এখন আপাতত ভেজে আমি রান্নাটা করছি। তা ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করবেন, আর যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর সবাই ভিডিওটিকে, আমার চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করেও জানাবেন। এবার তেলটা যেটুকু ছিল তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে, সর্ষের তেলেই পুরো রান্নাটা করব, একটু জিরে, তেজপাতা, লঙ্কা এগুলো ফোড়ন দিলাম, একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম। যেমনভাবে আমরা ধোকা রান্না করি ঠিক তেমনভাবেই রান্নাটা করব, নিরামিষ রান্না। আলুগুলো সুন্দর করে ভেজে নেব, তাই আমি কাঁচা আলু একদম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর আমি বাটনা বলতে একটু রেডি করে রেখেছি, আদা বেটে রেখেছি, তার মধ্যে একটু হিং দিয়ে রেখেছি, আর একটা টমেটো, আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এই মশলা আমার নিয়ে আমি রান্নাটা করব। আর রেসিপিটি সত্যিই খুব ভালো হয়েছিল, খাবার এটা খুবই সুস্বাদু। আমি বুঝতে পারিনি, ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর কড়াইশুঁটি দিয়ে অনেক রান্না অনেক রকম হয়, তাই রান্নায় আমরা মটরশুঁটিটা আমরা দিয়ে থাকি গোটা, কিন্তু এইভাবে পেস্ট করে
রান্না করলাম। আমরা কচুরিই করি, কিন্তু এইভাবে পেস্ট করে ধোকা করলাম, খুব ভালো হলো। এই যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় মেন হচ্ছে একটু ভালো করে মশলা কষা। মশলা যদি ঠিকমতো কষানো হয়, আমিষ রান্নাকেও হার মানিয়ে দেয় নিরামিষ যে কোনো রান্না। একটু ধৈর্য ধরে একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা। খুব বেশি তেল লাগবে না, আমি তেল দিলাম, আপনারা দেখলেন। কম তেলেও রান্না করা যায়, আবার অনেকটা তেল দিয়েও যদি করতে চান অবশ্যই আলুগুলো একদম ছাকা তেলে ভেজে তুলে রেখে মশলা কষিয়ে সেভাবেও করতে পারেন। তবে প্রয়োজন নেই, এমনি কম মোটামুটি একটা তেলের মাপ দিয়েছিলাম, তাতেই রান্না খুব সুস্বাদু হয়েছিল। আর পুরো রান্নাটা রেডি করার জন্য আমি পাশের ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে আমি রান্নাটা রেডি করব। নিরামিষের দিন আপনারা চাইলে অবশ্যই এই রান্নাটি একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে, কথা দিচ্ছি। আর রান্নার মানে মেন উপকরণ যেগুলো সেগুলো ঠিকঠাক পরিমাণ মতো পড়লে রান্না খুব টেস্টফুলি হবে। মোটামুটি আমার কষানো হয়েছে সুন্দর করে, 2-3 বার জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেব। বেশ খানিকক্ষণ ফুটে গেলে আমি ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু মোটা ভাব করেই কেটে নেবেন, তাহলে সুন্দর থাকবে আর ভিতরটা খুব জুসি, মানে ভালো ঢুকবে। প্রথম আমি যেটা ভয় পেয়েছিলাম হয়তো ভিতরটা শক্ত থাকবে, কিন্তু রান্না হবার পরে পুরো আমার অনুমানটা পাল্টে গেল যে না, জুসি হয়েছিল, বেশ জুসি হয়েছিল। আর সবশেষে একটু ঘি গরম মশলা দিয়ে দিলেই একেবারে রান্না কমপ্লিট হয়ে যাবে। যেহেতু নিরামিষ রান্না তাই একটুখানি ঘি, সামান্য একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলেই রান্নাটা রেডি। একটু টেস্ট করে দেখে নেবেন যে লবণ আর মিষ্টির ভাগটা ঠিক আছে কি না। হ্যাঁ, অবশ্যই একটু চিনির দানা ফেলে দেবেন, তবে স্বাদটা ঠিকঠাক ব্যালেন্সে আসবে। আর ঘি আর গরম মশলাটা সবশেষে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই রান্না একেবারেই রেডি। বন্ধুরা, আশা করি রেসিপিটি ভালো লাগলো। ভালো লাগলে সবাই একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো। আর এইভাবে ভিডিও দেখতে থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।